আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকে এ নিয়ে খোলাখুলিভাবে কথা বলে না। অথচ ইসলাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে, এমনকি দাম্পত্য জীবনের সম্পর্কেও। আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে, স্ত্রী কি স্বামীর গোপন অঙ্গ দেখতে পারবে, বা স্বামী কি স্ত্রীর গোপন অঙ্গ দেখতে পারবে? স্পর্শ করা বা মুখে নেওয়া কি ইসলাম সম্মত? সহবাসের সুন্নতি পদ্ধতি কি? কোন সময় সহবাস নিষিদ্ধ? সহবাসের পর পবিত্রতা অর্জনের সঠিক নিয়ম কি? আজকে আমরা কুরআন ও হাদিসের আলোকে ইসলামের নির্দেশিত সহবাসের সঠিক পদ্ধতি, শালীনতা ও পবিত্রতার বিষয়গুলি আলোচনা করব। ইসলাম মানুষের জীবনের প্রতিটি দিককে সুন্দরভাবে সাজানোর জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সম্পর্কের অন্যতম একটি অংশ হল সহবাস। ইসলামের সহবাস কেবলমাত্র বৈধ বিবাহের মাধ্যমে অনুমোদিত, এবং এটি স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সংযমের উপর ভিত্তি করে হওয়া উচিত। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ। তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা প্রবেশ করো, তবে পূর্ববস্তুতে গ্রহণ করো। সূরা বাকারা 223 নম্বর আয়াত। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা ও সম্মানের উপর ভিত্তি করে হওয়া উচিত। ইসলামের দৃষ্টিতে এটি শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং পারস্পরিক স্নেহ, মমতা, মানসিক প্রশান্তি এবং আত্মীবন্ধনের একটি গুরুত্বপূর্ণ দিক। মানুষকে আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন, এবং তাদের জীবনের চাহিদাগুলোও তিনি নির্ধারণ করেছেন। যৌন চাহিদা একটি স্বাভাবিক বিষয়, যা বৈধভাবে পূরণ করা ইসলাম অনুমোদিত করেছে। সহবাস শুধু শারীরিক তৃপ্তির জন্য নয়, বরং এটি মানবজাতির বংশ বিস্তার ও নতুন প্রজন্মের ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যম। বৈধ সহবাস একজন ব্যক্তিকে ব্যভিচার, কুপ্রবৃত্তি ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবকগণ, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে, তারা যেন বিবাহ করে, কেননা এটি দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। দাম্পত্য জীবনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল একে অপরের প্রতি ভালোবাসা ও প্রশান্তি লাভ করা। আল্লাহ বলেন, আর তার নির্দেশসমূহের মধ্যে একটি হল, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর জন্য একে অপরের দেহের সমস্ত অংশ দেখা ও স্পর্শ করা সম্পূর্ণ হালাল, তবে একান্ত ব্যক্তিগত শালীনতা বজায় রাখা উত্তম। ইসলাম লজ্জাশীলতা পছন্দ করে, অপ্রয়োজনে অনাকাঙ্ক্ষিত কিছু করা থেকে বিরত থাকা উচিত। সহবাসের সময় গোপন অঙ্গ মুখে নেওয়া কি জায়েজ? এই বিষয়টি নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেউ কেউ বলেন নিষিদ্ধ নয়, তবে অপছন্দিত, কারণ এটি পরিষ্কার পরিচ্ছন্নতার পরিপন্থী হতে পারে। কেউ কেউ বলেন মুখ দিয়ে এমন কিছু করা উচিত নয় যা সম্মানের পরিপন্থী, তবে কোনো স্পষ্ট হারাম ঘোষণা নেই। তাই স্বামী স্ত্রী একে অপরের সম্মতি ও পবিত্রতার দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নেবে। স্ত্রী সঙ্গমের জন্য শুধুমাত্র সামনের স্থানে ব্যবহার করতে হবে, তবে নিয়ম পদ্ধতি বদল করে সঙ্গম করাতেই রয়েছে মঙ্গল। প্রশ্ন হতে পারে, নিয়ম পদ্ধতি বদল করাতে সাময়িক সুখ বা আনন্দ ব্যতীত মঙ্গলে কী বা থাকতে পারে? বিধানগণ এ নিয়ে গবেষণা করে যা আবিষ্কার করেছে তা উল্লেখ করতে লজ্জাবোধ হলেও উল্লেখ না করে পারা যাচ্ছে না, যেহেতু হক ও সত্যকে প্রকাশ করতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হক বিষয় বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা যেভাবে ইচ্ছা নিয়ম পদ্ধতি পৃথক পৃথক করে সঙ্গম করা বৈধ করে দিয়েছেন। আর এতে যে উপকারিতা বা নিজেদের সাংসারিক জীবনের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সুখ শান্তি তা সহজেই বোধগম্য। বিশেষ করে দুনিয়ার সব মানুষ একরকম নয়। কেউ একটু লম্বা, কেউ একটু বেঁটে, এবং সে অনুযায়ী কারো স্ত্রী বেশি লম্বা, আবার কারো স্ত্রী বেশি বেঁটে। আর এর সাথেই ব্যতিক্রম হয় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তাই যার যেভাবে সুবিধা সে সেভাবে সঙ্গম করবে। ডক্টর আনিতা ট্যান্ডন বলেন, অনেকেই মনে করে যে সঙ্গমের একটি গ্রহণযোগ্য আসন আছে। তাদের জানা উচিত যে পরস্পর ইচ্ছা অনুযায়ী অন্যান্য আসনেও বেশি যৌন তৃপ্তি পায়। দেখা গেছে চিরাচরিত্র আসনে যেসব নারী পূর্ণ তৃপ্তি পায় না, তারা নতুন আসন বা অবস্থানের পূর্ণ তৃপ্তি পেয়ে থাকে। কেবলমাত্র স্বামী ভালো অবস্থানে থাকবে এমন ভাবনার মধ্যে বাস্তব কিছু নেই। বর্তমানে যেসব আসন জানা আছে, সেসব বিভিন্ন সমাজে বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে, যা বেদনাহীনভাবে এবং আরামদায়কভাবে স্বামী স্ত্রী মিলনকে সুখকর করে, সেটাই সঠিক। অবশ্য তাতে দুজনেরই সম্মতি থাকতে হবে। নারী পুরুষ আল্লাহ তাআলার এক অদ্ভুত সৃষ্টি, এটি প্রতিটি জীবে বর্তমান।
উভয় বিপরীত লিঙ্গের প্রাণীদের মিলনের দ্বারাই নতুন আনন্দ, নতুন সৃষ্টি। তখনই এই বিষয়কে সেক্সোলজি বা যৌন বিজ্ঞান বলা হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্যক্ষেত্রে আগমন করো যে দিক দিয়ে ইচ্ছে। শস্যক্ষেত্রে বলে যা অভিহিত হয়েছে তা নারীর জরায়ু। উক্ত আয়াতে বলা হচ্ছে, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত্রে বিশেষ, অর্থাৎ সন্তান বের হওয়ার স্থানে তোমরা যেভাবেই চাও তোমাদের ক্ষেত্রে এলো নিয়ম পদ্ধতি পৃথক হলেও স্থান একই, অর্থাৎ পিছনের দ্বার দিয়ে স্থান ব্যবহার করবে না, কারণ এটি অপবিত্র। পিছনের রাস্তা দিয়ে যৌন সঙ্গম করা পুরুষে পুরুষে ব্যভিচার করার অন্তর্ভুক্ত। স্ত্রীদের যে স্থান তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং যা স্বাভাবিক, সেই স্থান ছেড়ে স্ত্রীদের সাথে অস্বাভাবিক কাজ করা নিশ্চিত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন, কেউ যদি এই পাপ করেই ফেলে তৎক্ষণাৎ তার তওবা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল করেছেন যে, তোমাদের স্ত্রীরা তোমাদের খামার, অতএব তোমরা স্বীয় খামার যেভাবে ইচ্ছা ব্যবহার করো সামনের দিক থেকে, কিন্তু হাইজ বা ঋতুস্রাবের অবস্থায় সহবাস করো না। ঋতুস্রাবের সময় যৌনদ্বার ব্যবহার করা জায়েজ নয়। যদি পিছনের রাস্তা ব্যবহার করা জায়েজ হতো, তাহলে অবশ্যই ঋতুস্রাবের সময় সে স্থান ব্যবহার করার অনুমতি দেওয়া হতো। স্ত্রীদের সামনের স্থান বৈধ হওয়া সত্ত্বেও তার পিছনদ্বার ব্যবহার করা হারাম। সেক্ষেত্রে বালকদের গৃহদ্বার ব্যবহার করা অধিকতর নিন্দনীয়, জঘন্য ও ঘৃণিত পাপ। বহু হাদিস থেকে প্রমাণিত হয় যে এ ধরনের পাপিষ্ঠদের প্রতি আল্লাহর লান, অর্থাৎ আল্লাহর রহমত থেকে তারা বিতাড়িত। সহবাস হতে হবে কেবলমাত্র যৌনি পথে, তা যেদিক থেকেই হোক। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্রে বিশেষ, তাই নিজের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেদিক থেকে ইচ্ছা আসতে পারো। আসবে শুধু বৈধ পন্থায়, পার্শ্ব দেশ দিয়ে হোক অথবা পিছন থেকে হোক, কিংবা বসে হোক বা দাঁড়িয়ে হোক। সর্বাবস্থায় যৌনি পথই তার সহবাসের একমাত্র জায়গা, কেননা পিছনের পথ বায়ুপথ ক্ষেত্র সমতুল্য নয়, তাই তাতে সহবাস করাও যাবে না। এ সম্পর্কে হাদিস থেকে যা প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার হক বিষয় বর্ণনা করতে লজ্জাবোধ করেন না। তোমরা স্ত্রীদের গৃহদ্বার ব্যবহার করো না। অস্বাভাবিক কর্ম স্ত্রীর সাথেও হারাম। আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো। উদ্দেশ্য এই যে, তোমাদের যৌন অভিলাষ পূরণের জন্য আল্লাহ তাআলা স্ত্রীগণকে সৃষ্টি করেছেন। তোমরা তাদেরকে ছেড়ে সমঝোতা পুরুষদেরকে যৌন অভিলাষ পূরণের লক্ষ্যবস্তুতে পরিণত করছ। তোমাদের স্ত্রীদের যে স্থান তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং যা স্বাভাবিক, সে স্থান ছেড়ে স্ত্রীদের সাথে এমন অস্বাভাবিক কাজ তোমরা করো যা নিশ্চিত হারাম। উক্ত আয়াত থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে নিজ স্ত্রীর সাথে অস্বাভাবিক কর্ম করা হারাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ ব্যক্তির প্রতি অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই জায়গা দিয়ে এসো, সহবাস করো। আল্লাহ তাআলা যার নির্দেশ দিচ্ছেন, এর অর্থ এই যে সম্মুখের স্থান, অর্থাৎ শিশুদের জন্মগ্রহণের জায়গা, এছাড়া অন্য স্থান অর্থাৎ পিছনের স্থান যাওয়া নিষেধ। ঋতুস্রাবের অবস্থায় যে স্থান হতে তোমাদেরকে বিরত রাখা হয়েছিল, এখন ওই স্থান তোমাদের জন্য হালাল হয়ে গেল। পবিত্র কালাম থেকে প্রমাণিত হয়েছে, তোমরা যেভাবে চাও তোমাদের ক্ষেত্রে এসো। নিয়ম ও পদ্ধতি পৃথক হলেও স্থান একই। স্বামীর এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা রয়েছে। অন্য একটি মারফু হাদিসে রয়েছে, যে ব্যক্তি তার স্ত্রীর বিছন দ্বারে সহবাস করে সে লূত আলাইহিস সালামের অবাধ্য কওম। আলী রাদিয়াল্লাহু এর সম্বন্ধে জিজ্ঞাসিত হলে তিনি বলেন, সে ব্যক্তি অত্যন্ত বর্বর। তুমি আল্লাহর কালাম শুনোনি? কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, যখন লূতের কওমকে বলা হলো, তোমরা কি এমন নির্লজ্জতার কাজ করেছ যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ কোনোদিনও করেনি? ইহুদিরা বলতো যে স্ত্রীর সঙ্গে সম্মুখের দিক দিয়ে সহবাস না করে যদি স্ত্রী গর্ভবতী হয়ে যায় তবে টেরা চক্ষু বিশিষ্ট সন্তান জন্ম লাভ করবে। তাদের এই কথার খণ্ডনে পবিত্র কালামে আয়াত নাজিল হয়। এতে বলা হয়, স্বামীর এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে। অন্য একটি হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করে, আমরা আমাদের স্ত্রীদের নিকট কিরূপ আসব এবং কিরূপ ছাড়ব?
তিনি উত্তরে বলেন, তারা তোমাদের ক্ষেত্রে বিশেষ যেভাবেই চাও এসো। বর্তমানে কিছু পুস্তক বাজারে প্রচলিত আছে, যার মধ্যে বহু আসনের ও নতুন নতুন পদ্ধতি অবলম্বন করার বিরোধিতা করা হয়েছে। এখানে ক্ষেত্রে আসন সম্পর্কে অবশ্যই চিন্তা করা প্রয়োজন। তাছাড়া বারবার একই আসনের কারণে চরম পুলকিত নাও হতে পারে, সেক্ষেত্রে আসনের পরিবর্তন হওয়া দরকার। গর্ভবতী স্ত্রীর সাথে সঙ্গম করতে গর্ভের কোনো ক্ষতি না হয়েও উভয় তৃপ্তি পেতে পারে, সে বিষয়ে চিন্তা করার প্রয়োজন আছে। তাছাড়া স্বামীর দেহ লম্বা, স্ত্রী খাটো ও দৈহিক আকারের জন্য অনেক সময় অসুবিধায় পড়তে হয়। এই অবস্থায় এমন আসন বেছে নিতে হবে যাতে উভয়ের তৃপ্তি হয়। তাছাড়া যে কোনো খাদ্যবস্তু তা যত সুস্বাদুই হোক না কেন, একাধারে বহুদিন আহার করলে তার খেতে ইচ্ছা করে না, সেটা যেন বিস্বাদ হয়ে যায়। এভাবে যে কোনো কাজ মানুষকে যত বেশি আনন্দদানই করুক না কেন, একাধারে অনেকদিন সে কাজে লিপ্ত থাকলে পরে আর তাতে আনন্দ থাকে না। ঠিক এরকমই একই নিয়মে স্বামী স্ত্রীর সহবাস দুনিয়াতে মানব জীবনের সর্বাপেক্ষা আনন্দ ও তৃপ্তিদায়ক হলেও এর একঘেয়েমি তৃপ্তিকে নষ্ট করে দেয়। এই কারণে স্বামী স্ত্রীর সঙ্গম ক্রিয়ার আসন পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন আসন দ্বারা একই নারীর ভিতরে বহু নারীর স্বাদ লাভের আশায়ও সঙ্গম ক্রিয়া করা হয়। পুরুষ জাতির চিরন্তন স্বভাবই নিত্য নতুনের স্বাদ উপভোগ করা। তারা একই নারী বহুদিন ভোগ করার পর ক্রমে ক্রমে তাদের অতৃপ্তি এবং আনন্দে কমতি দেখা দেয়। এমত অবস্থায় দুশ্চরিত্রের স্বামী ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও কোনো নারীতে আসক্ত হয়ে পড়ে। সুতরাং যে ব্যক্তি পাপমুক্ত থেকে তার এক স্ত্রী দিয়েই নিত্য নতুন স্বাদ উপভোগ করতে চায়, তার সহবাসকালে ভিন্ন আসন অবলম্বন ছাড়া দ্বিতীয় পথ নেই। স্বামী স্ত্রী উভয়ে মিলে সম্মিলিত চেষ্টা ও চিন্তার মাধ্যমে আসনের বিভিন্ন রূপ উদ্ভাবন করে নেওয়াটাই উত্তম। স্ত্রীর যেমন কর্তব্য আল্লাহ তাআলার হক আদায় করা, তেমনি কর্তব্য স্বামীর কথা শোনা এবং তার আনুগত্য করা। স্বামীর যাবতীয় অধিকার পূরণের প্রতি বিশেষ লক্ষ্য রাখা। স্বামীর অধিকার আদায় না করে স্ত্রীর জৈবিক জীবন তেমনি সাফল্যমণ্ডিত হতে পারে না। যেমন আল্লাহ তাআলার হক আদায় না করে সফল হতে পারে না তার নৈতিক ও পরকালীন জীবন। শুধু এতটুকুই উল্লেখ করা হবে যে ধর্মসম্মত পদ্ধতি, বিশেষ করে পবিত্র কুরআন মাজিদ থেকে সরাসরি প্রমাণ যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে আমাদের কোনো প্রকার দ্বিধা না করে সে পবিত্র কুরআনের হুকুম অবলম্বন করা উচিত। যদিও কিছু পুস্তকে কিছু কিছু কুসংস্কারের কথা প্রকাশ করা হয়েছে, যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা বলতো যে স্ত্রীর সঙ্গে সম্মুখের দিক দিয়ে সহবাস না করে যদি স্ত্রী গর্ভবতী হয় তবে টেরা চক্ষু বিশিষ্ট সন্তান জন্ম লাভ করবে। এ ধরনের লেখাগত পুস্তক অপ্তবিদ্যা ভয়ঙ্কর। কিছু লেখক প্রকাশ করেছে যে স্বামী নিচে ও স্ত্রীর উপরে বসে সহবাস করলে স্ত্রীর যৌন রোগে আক্রান্ত হবে। স্বামী স্ত্রী বসে সহবাস করলে উভয় কোক বেদনা রোগে আক্রান্ত হবে এবং সন্তান পুজো হবে। ডান কাতে বা বাম কাতে শুয়ে পাশাপাশি সহবাস করলে স্বামী স্ত্রী উভয়ে লিভার বেদনা অথবা বেদনার রোগে আক্রান্ত হয় এবং সেটার ফলে কানা, খোড়া, ল্যাংড়া প্রভৃতি সন্তানের জন্ম হয়। দণ্ডায়মান অবস্থায় স্ত্রীর সহবাসে স্বামী স্ত্রী উভয় স্বাস্থ্য ভঙ্গ হয় অথবা হঠাৎ কোনো কঠিন রোগে আক্রান্ত হয়। এই সহবাসে সন্তান জন্ম নিলে তার নির্লজ্জ, বেহায়া ও লম্পট হয় ইত্যাদি নানা কুসংস্কার। যৌন মিলনকে সার্থক করে তোলার জন্য যথার্থ চেষ্টা করা সত্ত্বেও যদি পূর্ণমাত্রায় আনন্দ লাভে ব্যতিক্রম হয়, তবে বুঝতে হবে আসনের ত্রুটি রয়েছে। অতএব প্রতিক্রিয়া অন্যান্য কলাকৌশলের ন্যায় আসন নির্ধারণ সম্বন্ধে অবহিত হওয়া প্রয়োজন আছে। মিলনের একঘেয়েমি দূর করার জন্যও আসনের নতুনত্ব সৃষ্টি করার আবশ্যকতা আছে। এছাড়াও একজন মোটা আর একজন পাতলা এ ধরনের অসুবিধা দূর করার জন্য আসন অবশ্যই পরিবর্তন করতে হয়। এ আসন নির্বাচনের ব্যাপারে কোনো প্রকারের কুসংস্কারের বশবর্তী হলে চলবে না। নিজ নিজ স্বাস্থ্য সঙ্গমে সুবিধা অসুবিধা ও আনন্দের দিকে লক্ষ্য করে বিভিন্ন প্রকার আসন উদ্ভাবন করতে হবে। তবে বইয়ে উল্লিখিত আসনগুলো সকল দম্পতির পক্ষে উপযুক্ত নাও হতে পারে। আসন সৃষ্টির মূল কথা হচ্ছে পরস্পরের যে সকল সমস্যার সৃষ্টি হয় তা সমাধানের জন্য বিভিন্ন উপায়ে মিলন সংস্থাপনের উপায় উদ্ভাবন করা। অনেক পুরুষের পক্ষে যৌনাঙ্গের অসমতার কারণে স্ত্রীকে সুখী ও তৃপ্তি দিতে পারে না। সে তাই নয়, স্বামীর হক আদায় না করলে আল্লাহ তাআলার হকও আদায় করা হয় না।
স্বামীর হক আদায় করার জন্য দরকার তার আনুগত্য করা, তার কথা বা দাবি অনুযায়ী কাজ করা, যা স্বামী দেখে সন্তুষ্ট হবে, যে স্বামীর আনুগত্য করবে এবং তার নিজের স্বামীর মতের বিরোধিতা করবে না, এমন কাজ করবে না যা সে পছন্দ করে না। ইসলামের দৃষ্টিতে স্বামীর আনুগত্য করা স্ত্রীর যেমন কর্তব্য, তেমন অত্যন্ত বিরাট মর্যাদা।